जामुड़िया विधानसभा क्षेत्र अंतर्गत ब्लॉक 2 इलाके के हिजलगुड़ा गांव में स्थित रेशमी कारखाना तैयार करने के लिए लोगों से जमीन ली गई और जमीन लेने के बाद इस कारखाना का कार्य भी शुरू हुआ, लेकिन इतने सालों बीत जाने के बावजूद भी ये संपूर्ण रूप से चालू नहीं हो पाए ताकि ये चालू होने पर स्थानीय बेरोजगार युवक को नौकरी मिल सके। इन्हें सही रूप से जल्द चालू करने और नौकरी देने की मांग पर आज हिजलगुड़ा ग्राम रक्षा कमेटी की ओर से कारखाना गेट के समक्ष सैकड़ों लोगों ने विरोध प्रदर्शन कर घंटों अवस्थान विक्षोभ किया। কারণ দীর্ঘদিন ধরে মানে 2009 সাল থেকে আমাদের গ্রামবাসীদের কাছে সবাই কারখানা চায়, তাই গ্রামবাসীদের কাছে জমি নিয়েছিল। সবাই সদ ইচ্ছায় যে চাকরি পাবো, গ্রামে আমাদের ছেলেপুলে সবাই চাকরি পাবে, তার জন্য জমি দিয়েছিল। আজকে 15 বছর হতে চললো। কারখানা কর্তৃপক্ষ মানে কিছু সদ ইচ্ছা দেখাচ্ছে না যে ওরা কারখানা করবে কিনা। আমরা তো সবসময় শিল্পর পক্ষে, কারখানা হোক, কারখানা হলে আমরা চাকরি পাবো, আমার ভাই বোন দাদারা সব গ্রামবাসীরা সবাই চাকরি পাবে, তাই কারখানা সবাই চাই। 6 মাস আগে আমাদের এরকম একটা শান্তিপূর্ণ আন্দোলন হয়েছিল। তারা ম্যানেজমেন্ট, নিশ্চয় আপনারাও ছিলেন, ভিডিও বার্তা দিয়েছিল যে 200 লোক নিয়োগ করব, যেটা এখানের ম্যানেজমেন্ট সবাই ম্যানেজমেন্ট কথা দিয়েছিল যে আমরা 40 দিনের মাথায় 200 লোককে নিয়োগ করব। কিন্তু আজও 6 মাস পেরিয়ে গেল, একটা লোক নিয়োগ হলো না। তাই গ্রামবাসীরা, আমরা গ্রাম রক্ষা কমিটির পক্ষ থেকে চাষিরা সব এখানে শান্তিপূর্ণ অবস্থান করেছেন। যে কারখানা কর্তৃপক্ষ কি চাইছে, ওরা কারখানা করতে চাইছে না এখানে বসে বসে জমি দালালি করতে চাইছে। ওরা আমাদের গ্রামবাসীদের কাছে আরও দুর্নীতি ওরা পেয়েছে যে ওরা কোল ইন্ডিয়ার জায়গা, যেটা অনেক কিছু আছে, ওগুলো আরও কাগজ পেপার হচ্ছে, ওগুলো ডিএম সাহেব এডিএম সাহেব আমরা সব আমাদের নেতৃত্ব সবাইকে আমরা জানাবো এটা যে ওরা কি চাইছে। ওরা আমাদেরকে জবাব দেখ যে ওরা কারখানা করবে কি না, আমাদের লোক নিয়োগ করবে কি না। যতক্ষণ জবাব না দেয় ততক্ষণ পর্যন্ত না আমরা কাউকে এখান থেকে যেতে দেবো, বেরোতে দেবো, না আমরা ঢুকতে দেবো। অলরেডি আমরা সরকারি গভর্নমেন্ট ভেস্টেড জমি যেটা আছে প্রায় 38 একর জমি, 38.5 একর জমি রিসেন্ট আমরা LTS পেয়েছি এবং তার জন্য প্রায় 22 কোটি টাকা সরকারকে আমরা দিয়েছি। সুতরাং আমাদের উদ্দেশ্য যে প্রজেক্ট শুরু করা নয়, এটা কখনোই নয়। এবং আরও 15.5 একর জমির আমরা আমাদের নবান্নতে বোধহয় পড়ে আছি এবং ক্যাবিনেট মিটিং হলেই বোধহয় ওটাও স্যাংশন হয়ে যাবে। তো সেখানেও আমরা যদি এই পদক্ষেপ নিচ্ছি, সমস্ত দিক দিয়ে জমি কেনা চলছে, ছোট ছোট যারা দিতে চাইছে, যারা রাজি আছেন তাদের কাছ থেকে নেওয়াতে চলছে। কিন্তু এইটা কিছু লোক, মাত্র কয়েকটা লোক, 4-5টা ফ্যামিলি, বারবার বলছি মাত্র 4-5টা ফ্যামিলির জন্য প্রজেক্ট আটকে আছে। কারণ লেআউট করা যাচ্ছে না, তাদের জমিগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, একদিকে নেই। যদি তারা জমি দিতে না চান, তারা যদি আমাদের এক্সট্রা জমি কেনা আছে, সেই জমি আমরা এক্সচেঞ্জও করে দিতে রাজি আছি যদি আমাদের প্রজেক্ট সমাধান তো নিশ্চয়ই করতেই হবে। নাহলে প্রজেক্টের তো এত বড় প্রজেক্ট দরকার হলে আমরা আরও উপর লেভেলে যাব। প্রজেক্টটা তো বন্ধ করা যায় না, এত বড় প্রজেক্ট। বিক্ষোভকারীরা বিক্রয়ণ হয়েছে, এরকম টাকা পাইনি, এরকম কথা শিল্পের জন্য কখনো কাউকে নগদে পয়সা দিই না, যা পয়সা দিই চেকে এবং ড্রাফটে। সুতরাং পাইনি পয়সা, এইটা ঠিক। যদি সে না পেয়ে থাকে, সে তার ডকুমেন্টস দেবে যে পয়সা পাইনি, যে তার ডকুমেন্টস তো থাকবে। সেটা তো এইভাবে বলা যায় না যে আমরা নগদে কারোর কাছ থেকে নিয়ে নিয়েছি, জমিটা নিয়ে নিয়েছি, নগদে পয়সা দিলেতেই জল্পটা আসতে পারে। আমরা নগদে একটা টাকা কাউকে দিই না, ইভেন চাষিদেরকেও নয়। চাষিদেরকেও চেকে বা ডিডি ড্রাফটে, ডিমান্ড ড্রাফটে দেওয়া হয়। আপনার পরিচয়? আমার নাম এমনি পলাশ ব্যানার্জি, কিন্তু আমি লোকালি জুয়েল ব্যানার্জি নামে পরিচিত। এখানে কি পদে আছেন? সিনিয়র ম্যানেজার ল্যান্ড অ্যান্ড লিয়াজন। जामुड़िया से दिलीप साव की रिपोर्ट, PBTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।